মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করছি, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে পৃথিবীর স্থানসমূহের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ সর্বোৎকৃষ্ট স্থান মসজিদে আসবার, বসবার এবং দিনে কিছু আলোচনা শুনবার সুযোগ করে দিয়েছেন। এই জন্য মহান রবের দরবারে, মহান মালিকের দরবারে আমরা সকলেই শুকরগুজার হচ্ছি। প্রত্যেকেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বড় ইহসান করেছেন, বড় দয়া করেছেন আমাদের প্রতি। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন এবং এই বর্ষার মধ্যেও, বৃষ্টির মধ্যেও, আবহাওয়ার প্রতিকূলতার মধ্যেও আল্লাহ তাআলা আমাদেরকে আগে আগে তার ঘরে, তার ডাকে সাড়া দেবার জন্য আসবার তৌফিক দিয়েছেন। এই জন্য আবারও শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা করব কোরআনুল কারীমের জিনাত। কোরআনুল কারীমের সৌন্দর্য একটি সূরা রয়েছে, আর এক ভাষায় বলা হয়, রাসূলের ভাষায়, রাসূলের হাদিসের ভাষায় কোরআনের নববধূ। কোরআনের নববধূ যেই সূরাকে বলা হয়, সেই সূরা হচ্ছে সূরাতুর রহমান। এই সূরাকে সামনে নিয়ে আজকে আমরা সংক্ষিপ্ত তাফসীর তো হবে না, সংক্ষিপ্ত অনুবাদ আকারে আমরা এই সূরার সাথে পরিচয় হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আমলের নিয়তে শুনবার তৌফিক দান করুন। প্রিয় হাজিরিন, কোরআনুল কারীমের মধ্যে সর্বমোট 114টি সূরা রয়েছে। তার মধ্য থেকে 55তম সূরার নাম হচ্ছে সূরাতুর রহমান। সূরাতুর রহমানের মধ্যে 78টি আয়াত রয়েছে। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছে। তো মৌলিক বিষয় যদি আমরা লক্ষ্য করি, সার নির্যাস যদি আমরা বের করি, তাতে আমরা পেয়ে যাই প্রথমত আল্লাহ রাব্বুল আলামিনের রহমান নামের গুণাগুণ কিছু বলেছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন সৃষ্টির কথা বলেছেন। তৃতীয়ত আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে কিয়ামত এবং জাহান্নামীদের কথা আলোচনা করেছেন। চতুর্থে জান্নাতের উচ্চ স্তরে যারা রয়েছেন, প্রথম সারির জান্নাতীদের কথা আলোচনা করেছেন। দ্বিতীয় সারি, এর থেকে কমে যারা জান্নাতে যাবে তাদের কথা আলোচনা করেছেন। এই 5টি সার নির্যাসে সূরা রহমানকে আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়েছেন। সূরাতুর রহমানের অবতীর্ণের পটভূমি, কখন সূরাতুর রহমান অবতীর্ণ হয়? তো যখন সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটি গুণবাচক নাম রহমান বললেন, তখন মক্কার কাফেররা এটার সাথে অতটা পরিচিত ছিল না। রহমান এটা আবার কি? তখন তারা জিজ্ঞেস করলো, মার রহমান, রহমান কি, এটা কে আবার? তখন আল্লাহ রাব্বুল আলামিন পুরো সূরা অবতীর্ণ করে আল্লাহ রাব্বুল আলামিনের গুণাগুণ বর্ণনা করে পৃথিবীবাসীকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই সূরার মর্যাদা, এটা হলো পটভূমি। আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় নিজেই দিয়েছেন কোরআনুল কারীমে সূরাতুর রহমানের মধ্যে। সূরাতুর রহমানের অনেক ফজিলত রয়েছে। কোরআনুল কারীমের সৌন্দর্য বলা হয় এই সূরাকে, সূরাতুর রহমান। দুর্বল একটি বর্ণনায় আছে, যখন জান্নাতীরা জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সকল জান্নাতীদেরকে লক্ষ্য করে একটি সূরা পাঠ করে শোনাবেন। কোরআনুল কারীমের অন্য কোনো সূরা নয়, কোরআনুল কারীমে সূরাতুর রহমান যেটা রয়েছে, এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন সকল জান্নাতবাসীকে পাঠ করে শোনাবেন। সুবহানাল্লাহ। আমাদের তেলাওয়াত, মক্কা শরীফের তেলাওয়াত যখন আপনারা যান, যখন শুনেন, কত সুন্দর মনোমুগ্ধকর তেলাওয়াত। নামাজের মধ্যে যখন তেলাওয়াত করে মনে হয় আরেকটু বেশি পড়ুক, আরেকটু বেশি পড়ুক, আরেকটু বেশি পড়ুক। মনে হয় শুনে শুনে মনটা ভরে না, মনটা তৃপ্ত হয় না। তাহলে আল্লাহর সৃষ্টি মানুষের তেলাওয়াত যদি শুনে তৃপ্তি না হয়, তৃপ্তি যদি পাওয়া না যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যার মতো কেউ নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, লাইসা কামিসলিহি শাই, আল্লাহ রাব্বুল আলামিনের মতো কেউ নেই। তিনি কেমন? তিনি যেমন হওয়া দরকার তেমন। সেই আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতে তেলাওয়াত করে শোনাবেন, তবে আল্লাহ রাব্বুল আলামিনের তেলাওয়াতটা কেমন হবে? সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমরা আল্লাহর কাছে দোয়া করি, পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কণ্ঠে তেলাওয়াত শুনবার তৌফিক দান করুন। তো সেই সূরাতুর রহমান আরেকটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লি শাইইন জিনা, প্রত্যেক জিনিসের সৌন্দর্য রয়েছে।
প্রত্যেক জিনিসের সৌন্দর্য একটি বস্তু রয়েছে। ওয়া যুখরুফাতুল কুরআনি সূরাতুর রহমান, আর কোরআনের সৌন্দর্য হচ্ছে সূরাতুর রহমান। প্রত্যেক জিনিসের সৌন্দর্য, কোরআনের সৌন্দর্য হচ্ছে সূরাতুর রহমান। সৌন্দর্যটা কি? আল্লাহ রাব্বুল আলামিন জায়গায় জায়গায় বলেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। অতএব তোমরা মানুষ এবং জিনেরা তোমাদের পালনকর্তার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। আল্লাহ এক একটা নিয়ামতের কথা বলেছেন, আর এক একবার এই কথাটা বলেছেন, একবার দুইবার নয়, ৩১ বার ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান পুরো সূরার মধ্যে নিয়ে আসছে। এটা শুধু আরবির বাগধারার মধ্যে নয়, আরবি কবিতাবলীর মধ্যে শুধু নয়, বাংলাতেও এরকম ব্যবহার হয়ে থাকে, উর্দুতেও ব্যবহার হয়ে থাকে, ইংরেজিতেও ব্যবহার হয়ে থাকে। প্রত্যেক ভাষায় সৌন্দর্য রয়েছে, কবিতার ক্ষেত্রে এইরূপ বলা হয়ে থাকে। তবে কোরআন কবিতা নয়, কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, এর মধ্যে সৌন্দর্য নিয়ে আসছে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান বারবার বলার মাধ্যমে। আর এক হাদিসের মধ্যে আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বাইহাকির বর্ণনা, লিকুল্লি শাইইন আরুস ওয়া আরুসুল কুরআনি সূরাতুর রহমান। প্রত্যেক জিনিসের নববধূ আছে, প্রত্যেক জিনিসের আকর্ষণীয় বস্তু রয়েছে, নববধূ আছে। কোরআনের নববধূ হলো সূরাতুর রহমান। সুবহানাল্লাহ। যদি কেউ প্রশ্ন করে কোরআনের নববধূর নাম কি, তখন আপনারা কি বলবেন? সূরাতুর রহমান। আরও অনেক ফজিলত রয়েছে যেগুলো বলার সুযোগ আমাদের নেই, আজকে শুধুমাত্র আমরা অনুবাদ জানব। সূরাতুর রহমান আল্লাহ রাব্বুল আলামিন শুরু করছেন আর রহমান। যেহেতু তারা বলছে রহমান কি, রহমানের পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলেছেন রহমান, তারপরে এক একটি কথা বলেছেন আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় দিচ্ছেন এ একটা অর্থ, অথবা এর পরের আয়াত আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা দিচ্ছেন। কোরআন শিক্ষা দিচ্ছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আর রহমান দয়াময় আল্লাহ, তিনি শিখিয়েছেন কোরআন, শিক্ষা দিয়েছেন কোরআন। আল্লাহ তাআলা কেন শিক্ষা দিবেন কোরআন? আল্লাহ কি শিক্ষা দেওয়ার জন্য, আল্লাহ কি আমাদের নাউযুবিল্লাহ আল্লাহর কি প্রয়োজন পড়েছে, ঠেকা পড়ে গিয়েছে আল্লাহ শিক্ষা দিবেন? না না না, আল্লাহর নাম যে রহমান, দয়ালু, এই দয়া করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই কথাটাই বলছেন আর রহমান, তিনি দয়াময় আল্লাহ, আল্লামাল কুরআন, কোরআন শিখিয়েছেন, খলাকাল ইনসান। ৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনি মানুষ বানিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, তিনি মানুষকে বর্ণনা শিক্ষা দিয়েছেন, মানুষকে ভাব প্রকাশের সেই ভাষা শিক্ষা দিয়েছেন আল্লাহ। এখানে প্রথম 2 আয়াত আর রহমান আল্লামাল কুরআন, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। পরের 2 আয়াত খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, তিনি মানুষকে মানুষ সৃষ্টি করেছেন, কোরআন শিক্ষা দিয়েছেন। এটা পরে বলেছেন আল্লাহ, আগে বলেছেন আর রহমান আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা দিয়েছেন। আগে কোরআন শিক্ষা দিয়েছেন, পরে মানুষ বানিয়েছেন, তাকে বর্ণনা শিখিয়েছেন। এইটা আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাচ্ছেন, আল্লাহ বলছেন। কিন্তু আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখি আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে তো আমাদেরকে সৃষ্টি করলেন, তারপরে আমাদের মুখের ভাষা শিক্ষা দিলেন, ভাব প্রকাশের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বাংলা ভাষা নিয়ামত স্বরূপ দিয়েছেন। বাংলা ভাষার মাধ্যমে আমরা ভাব প্রকাশ করছি, তারপরেই না কোরআন শিখছি। তাহলে আমাদের দুনিয়ার নিয়ম হয়ে যাচ্ছে, আগে মানুষ সৃষ্টি হচ্ছে, তারপরে ভাব আদান প্রদানের ভাষা শিক্ষা পাচ্ছি, তারপরে কোরআন শিখছি। কিন্তু আল্লাহ বললেন না, আমি আগেই কোরআন শিক্ষা দিয়েছি, তারপরে মানুষ বানিয়েছি, তারপরে আমি তাকে বর্ণনা শিখিয়েছি। অর্থ কি? এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শিক্ষার গুরুত্ব বুঝিয়েছেন। আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য হচ্ছে মানুষ সৃষ্টির উদ্দেশ্য অন্য কিছু নয়। মানুষ সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে সে কোরআন শিখবে, কোরআন অনুযায়ী নিজেরা আমল করবে। আল্লাহু আকবার। আরেকটি হচ্ছে মানুষকে বর্ণনা শিখিয়েছেন, যত বর্ণনা ভাব প্রকাশের বিষয় আছে এগুলো তো শিখবে, তবে সবগুলো শেখার আগে তাকে যখন তার বয়স যখন হবে, শিক্ষার যোগ্যতা যখন হয়ে যাবে, পূর্ণ শিক্ষা গ্রহণ করার আগে সে বিল্ডিং বানানো শিখবে, সে চিকিৎসা বিজ্ঞান শিখবে, সে ভূগোল শিখবে, সে সায়েন্স শিখবে, সে সবগুলো পরিণতি শিখবে। সবগুলোর আগে সে যেন কোরআন শিক্ষা করে।
এটাই আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইছেন আল্লামাল কোরআন, কোরআন শব্দটাকে আগে নিয়ে এসে। এই জন্য আমরা সূরাতুর রহমান থেকে শিক্ষা নিয়ে আমাদের সন্তানদেরকে সর্বপ্রথম যে শিক্ষাটা দেব সেই শিক্ষার নাম কি বলেন তো? কোরআন শিক্ষা। কোরআন শিক্ষা সর্বপ্রথম দিতে হবে, অথচ আমরা সবগুলো শিক্ষা দিচ্ছি। শিক্ষা দেওয়ার পরে কোরআনের সময় পার্ট টাইম, অন্য কোনো সময় একেবারে ফ্রি আছে, ফ্রি টাইমে কোরআন শিক্ষা। ফ্রি টাইমে নয়, মূল টাইমে কোরআন শিক্ষা। ফ্রি টাইমে নয়, কারণ কোরআন তো মূল জীবনে কাজে লাগবে, দুনিয়ার জীবনেও কাজে লাগবে, আখিরাতের জীবনেও কাজে লাগবে। চিন্তা করে মেয়েদেরকে কোরআন শিক্ষা দিয়ে লাভ কি? মেয়েদেরকে কোরআন শিক্ষা দিয়ে লাভ আছে, ছেলেদেরকে শিক্ষা দিয়ে লাভ কি? ছেলেকে দিয়েও লাভ আছে। আপনার দুনিয়ার জীবনেও লাভ, আখিরাতের জীবনেও লাভ। আখিরাতে তো আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য কোরআন ছাড়া বিকল্প কোনো পন্থাই নেই। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদেরকে কোরআন দিয়েছেন তাকে চিনবার জন্য। সুতরাং এই জন্য কোরআন আমরা নিজেরা শিখব। আমাদের বাচ্চার সর্বপ্রথম শিক্ষা হবে কোরআন শিক্ষা। কি শিক্ষা? তবে এই বিষয়টা আমরা গুরুত্বহীনভাবে নেব না। আমরা সব সময় কোরআন শিক্ষার কথা বলি, এটা গুরুত্বের সাথে নেব। আমার বাচ্চা সর্বপ্রথম যেন কোরআন শিক্ষাটা গ্রহণ করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। তারপরে আল্লাহ তাআলা 5 নম্বর আয়াতের মধ্যে বলছেন আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, সূর্য এবং চন্দ্র আপন হিসাব মতো চলে, নিজ হিসাব মতো চলে সূর্য এবং চন্দ্র। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে এত নিয়ামত দিয়েছেন, অন্য কোনো নিয়ামতের কথা বললেন না। আল্লাহ তাআলা বললেন সূর্য আর চন্দ্রের কথা। কারণ কি? কারণ হচ্ছে পুরো পৃথিবীর মানুষ চলাফেরা করে সূর্য এবং চন্দ্রের হিসাবের দিকে লক্ষ্য করে। আজকে যদি সূর্য না উঠতো পূর্ব দিগন্তে, অস্ত যদি না যাইত, চন্দ্র যদি না উঠতো, তাহলে রাত দিন সমান হয়ে যেত। মানুষের কাছে কোনো পার্থক্য করার কোনো সিস্টেম ছিল না, সুযোগ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত দিয়েছেন, সূর্য এবং চন্দ্র একটি অন্যতম নিয়ামত। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সূর্য আর চন্দ্রের কথা বলেছেন। কারণ সূর্যের মাধ্যমে আমরা হিসাব করে থাকি, সূর্যের মাধ্যমে আমরা দিনের রোজগার করে থাকি, রাতের চন্দ্রের মাধ্যমে আমরা চাঁদের আলোতে বিভিন্ন কাজকর্ম করে থাকি। আমাদের ফল মূলগুলোর মধ্যে কালার আসে, ফল মূলের মধ্যে মিষ্ট চলে আসে চন্দ্রের মাধ্যমে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাণ্ডহীন এবং কাণ্ডওয়ালা গাছ উভয় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদারত আছে। ওয়ান-নাজমু মানে কাণ্ডহীন, যেগুলোর কোনো কাণ্ড নেই এমন গাছকে বলা হয় নজম। ওয়াশ-শাজার, শাজার বলা হয় ওই সকল গাছ যেগুলোর ডালপালা আছে। ইয়াসজুদান, এই উভয় প্রকারের গাছই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদারত আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদা করে গাছ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদা করে সমস্ত জিনিস। আমরা যদিও দেখি না। আল্লাহ তাআলা বলেন সূরাত বনী ইসরাঈল 44 নম্বর আয়াতে তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাব'ু ওয়াল আরদু ওয়া মান ফীহিন ওয়া ইম মিন শাইইন ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম ইন্নাহু কানা হালিমান গফুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 7 তবক আসমান, 7টি আসমান আল্লাহর সিজদা করে, আল্লাহর তাসবিহ পাঠ করে। জমিন আল্লাহর তাসবিহ পাঠ করে। শুধু তাই নয়, আসমান আর জমিন নয়, আল্লাহ বলছেন আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে, আমরা যা কিছু দেখি আর না দেখি, সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করতে থাকে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তাদের তাসবিহ পাঠ করা তোমরা বুঝো না। আল্লাহ বলছেন তারা তাসবিহ পাঠ করে, আমাকে স্বীকার করে, কিন্তু তোমরা তা বুঝতে পারো না। তোমাদের সেই জ্ঞান দেওয়া হয় নাই, সেই চোখ দেওয়া হয় নাই। তো সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদা করে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলছেন ওয়াস-সামাআ রাফা'আহা ওয়া ওয়াদা'আল মিজান। আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে সমুন্নত করেছেন, উঁচু করেছেন, এবং তিনি তুলাদণ্ড মানদণ্ড স্থাপন করেছেন। আসমানকে সমুন্নত করেছেন, এর অর্থ কি? আসমানকে তিনি সোজা খাড়া করে রেখেছেন, কোনো ধরনের খুঁটি ছাড়া, কোনো ধরনের খুঁটি দেওয়া ছাড়া। এই যে আমাদের মসজিদ, ছোট্ট একটি মসজিদ দাঁড়িয়ে আছে, কার উপর পিলারের উপর চতুর্দিকে পিলার দেওয়া হয়েছে।
বিম দেওয়া হয়েছে, তার উপর পুরো বিল্ডিং দাঁড়িয়ে থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আসমানটা কত বড় একটু দেখেন, এই দিক থেকে ওই দিক, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, আপনি যেই দিকে দেখবেন, চোখ যেই দিকে যাবে আসমান আর আসমান, কিন্তু কোনো জায়গার মধ্যে একটা খুঁটিও পাবেন না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কেমন কুদরতওয়ালা রব, তিনি এত বড় আসমানকে দাঁড় করিয়ে রাখছেন কোনো খুঁটিহীন ভাবে। আল্লাহ তাআলা ওই কথাই বলছেন ওয়াস-সামাআ রাফাআহা। শুধু তাই নয়, তারপরে আল্লাহ বলছেন ওয়াদাআল মিজান, তিনি তুলাদণ্ড স্থাপন করেছেন, মানদণ্ড স্থাপন করেছেন। মানদণ্ড মানে হিসাব পরিমাপ করার জন্য তিনি তুলাদণ্ড, দাড়ি পাল্লা স্থাপন করেছেন। এটার উদ্দেশ্য কি? এটার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তুলাদণ্ড স্থাপন করার মাধ্যমে মানুষকে বোঝাতে যাচ্ছে, আমি সব কিছুর হিসাব নিব। দুনিয়ার মধ্যে তোমরা ভালো করলে তারও হিসাব নিব, খারাপ করলে তারও হিসাব নিব। সুতরাং এদিক সেদিক দেখা যাবে না, এদিক সেদিক চলাফেরা করা যাবে না, আমার নির্দেশের বাহিরে তোমরা চলো না। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন আল্লা তাতগাউ ফিল মিজান, ও মানুষেরা শোনো, তোমরা মানদণ্ডে সীমা লঙ্ঘন করিও না। সুতরাং সীমা লঙ্ঘন করলে তোমার হিসাব নেওয়া হবে, তুমি এটাকে ভয় করো। ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। আর একটি অর্থ হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশে বলছেন ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি, তোমরা ইনসাফের সাথে ওজন কায়েম করো। নামাজকে কায়েম করার কথাও আল্লাহ বলেছেন ওয়া আকিমুস সালাত, ওই একই শব্দ ব্যবহার করেছেন ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসত, তোমরা ইনসাফের সাথে ওজনকে কায়েম করো। এটার দ্বারা দুনিয়ার মানুষকে বোঝাচ্ছে, শোনো শোনো, তোমরা যখন ব্যবসা বাণিজ্য করবে, যখন মানুষকে ওজন করে কোনো কিছু দিবে, ইনসাফের সাথে দিও, ওজনে কম দিও না। ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান, ডাইরেক্ট আল্লাহ বলে দিয়েছেন তোমরা ওজনে কখনোই কম দিবা না। কম দিলে কি হবে? সূরাতুল মুতাফফিফিন, আমাদের সুপরিচিত একটি সূরা। আল্লাহ তাআলা বলেছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, দুর্ভোগ ওই সকল ব্যক্তিদের জন্য যারা ওজনে কম দেয়। আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন, যখন মানুষ থেকে নেয় ওই সময় পরিপূর্ণ ওজন দিয়ে নেয়। এক মন হয় 42 কেজিতে, 45 কেজিতে পরিপূর্ণ দিয়ে নেয়। তারপরে ওয়াইদা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন, আর যখন দেয় 40 কেজি দেয়, কিন্তু তার মধ্যেও পাল্লার মধ্যে এদিক সেদিক করে দেখা যায় 39 অথবা তার চেয়েও কম চলে যায়। নাউযুবিল্লাহ। যারা এরূপ করবে আল্লাহ বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, তাদের জন্য বড় দুর্ভোগ। জাহান্নামের মধ্যে একটি স্থান ওয়াইল, ওই জাহান্নাম হবে ওই সকল ব্যক্তিদের জন্য যারা ওজনে কম দেয়। এই জন্য আমরা যারা ব্যবসায়ী আছি অবশ্যই আমরা ওজন ঠিক মতো দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আসমানের কথা আল্লাহ বললেন, তারপরে জমিনের কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি জমিনকে স্থাপন করেছি। আল্লাহ বলছেন আমি জমিনকে স্থাপন করেছি সৃষ্টিজীবের জন্য, লিল আনাম, সৃষ্টিজীবের জন্য। শুধু জমিন স্থাপন করেছে তাই নয়, আল্লাহ বলছেন ফিহা ফাকিহাতুন ওয়ান নাখলু যাতুল আকমাম, এই জমিনের মধ্যে আমি অনেক ফল দিয়েছি যাতে করে মানুষ খায়। ওয়ান নাখলু, ফলগুলোর কথা উল্লেখ করে দিয়েছেন কিছু ফল। ওয়ান নাখল, একটা হচ্ছে খেজুর বৃক্ষ আমি দিয়েছি, যাতুল আকমাম, আবরণ বিশিষ্ট খেজুর বৃক্ষ। খেজুরের মধ্যে দেখবেন ছোট্ট একটি আবরণ রয়েছে যাতে করে তার মধ্যে ধুলাবালি পড়তে না পারে। আমাদের এখানে তো খেজুর হয় না, কিন্তু অন্য ফল হয়। আল্লাহ তারপরে বলছেন ওয়াল হাব্বুল আসফি ওয়ার রাইহান, আমি মানুষদের জন্য খোসা বিশিষ্ট তাদের শস্য দিয়েছি। খোসা বিশিষ্ট, কি বিশিষ্ট? খোসা। ধানের মধ্যে কি থাকে? খোসা থাকে। গমের মধ্যে খোসা থাকে। অন্যান্য যেই ফলগুলো খায় এগুলোর মধ্যে সিল্কা থাকে। কেন আল্লাহ তাআলা দিয়েছেন? আমের মধ্যে যদি সিল্কা না থাকতো, সামনের উপরের বাগলা যদি না থাকতো, তাহলে আম কি খাওয়ার উপযোগী ছিল? আল্লাহ রাব্বুল আলামিন কত দয়া করে গমটাকে কত সুন্দর করে আপনি জমিনের মধ্যে রোপণ করে আসছেন, কত সুন্দর গাছ হয়। গাছ হওয়ার পরে শীষ হয়, শীষের মধ্যে কত সুন্দর করে আবরণ ঢেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খাবার উপযুক্ত করে গম তৈরি করে দেন। সুবহানাল্লাহ। এগুলো আমরা দেখি এমনিতেই চলে আসে না, না না, প্রত্যেকটি কাজের পেছনে ফেরেশতারা কাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো বলছেন ওয়ার রাইহান,
আমরা আজকে জুমার দিন সুন্দর সুন্দর আতর ব্যবহার করে আসছি, এগুলো কোথায় থেকে আসছে? সুগন্ধ জাতীয় ফুল থেকে। এই সুগন্ধ জাতীয় ফুল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ বলছেন ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। অতএব ও মানুষ, ও জিন, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? মানুষকে লক্ষ্য করেও আল্লাহ বলছেন, তারপরে জিনকে লক্ষ্য করেও আল্লাহ বলছেন তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে। নবী আলাইহিস সালাম এই সূরাটা জিনদের সামনে একবার তেলাওয়াত করেছেন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদেরকে দাওয়াত দেওয়ার জন্য সেখানে গিয়েছেন, বিভিন্ন আলোচনা করেছেন, তারপরে সূরাতুর রহমান তেলাওয়াত করে তাদেরকে শুনাইছেন। যখনই আল্লাহ রাব্বুল আলামিন এক একবার নিয়ামতের কথা বলে ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান যখনই পড়তেছিল, জিনেরা তখন বলতেছিল রব্বানা লা নুকাজ্জিবু বিশাইইন মিন নি'মাতিকা ফালাকাল হামদু। জিনেরা বলতেছিল ও আমাদের রব, তুমি যত নিয়ামত দিয়েছো সব নিয়ামতের কথা স্বীকার করছি, কোনোটাকে অস্বীকার করছি না, সব ধরনের প্রশংসা হচ্ছে তোমার। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার ওয়া খালাকাল জান্না মিন মারিজিন মিন নার। আল্লাহ বলছেন তিনি মানুষ বানিয়েছেন পোড়া মাটির নাই ঠনঠনে মাটি দ্বারা, পোড়া মাটির নাই শুষ্ক মাটি দ্বারা তিনি মানুষ বানিয়েছেন। পোড়া মাটি যেগুলো হয় এগুলো একেবারে কি শুষ্ক হয়, ওই জাতীয় মাটি দ্বারা তিনি আমাদেরকে বানিয়েছেন। মানুষ আমরা দেখি, আমরা কোথায় থেকে আসছি? আমরা মায়ের গর্ভ থেকে আসছি। এখানে মাটি কোথায় থেকে আসলো? আমরা এর আগেও একবার ব্যাখ্যা করেছিলাম, আমরা আসছি বাবার নুতফা এবং মায়ের ডিম্বাণু থেকে। এগুলো কোথায় থেকে হয়েছে? এগুলো হয় বিভিন্ন ধরনের খাবার থেকে। আমরা যেগুলো খাবার খাই এগুলো থেকে রক্ত হয়, রক্ত থেকে তা হয় শুক্র হয়। এখন এই রক্ত কোথায় থেকে হয়? বিভিন্ন খাবার কোথায় থেকে হচ্ছে? মাটি থেকে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কিভাবে তৈরি করেছেন একটা হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাম বলেছেন, সহিহ বুখারী 3208 নম্বর হাদিসের বর্ণনা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন ইন্না আহাদাকুম ইজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান। নবী আলাইহিস সালাম বলেন মানুষকে সর্বপ্রথম মায়ের পেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শুক্রবিন্দু রূপে 40 দিন রাখে। কতদিন? 40 দিন শুক্রবিন্দু রূপে রাখে। সুম্মা ইয়াকুনু আলাকাতান মিসলা যালিকা। এই রক্তটা, এই শুক্রটা আল্লাহ রাব্বুল আলামিন ক্রমান্বয়ে ওইটা জমাট বাঁধা রক্ততে রূপান্তরিত করে দেয়। তারপরে কি হয়? সুম্মা ইয়াকুনু মুদগাতান মিসলা যালিকা। তারপরে গোশতের টুকরা হয়, তারপরে গোশতের টুকরা হওয়ার পরে সেখানে হাড্ডি হয়, তারপরে গোশত হয়। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন মায়ের গর্ভের মধ্যে থাকা অবস্থায় রূহ দিয়ে দেয়, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মা ইরসালু ইলাইহিল মালাক। তারপরে আমি ফেরেশতা পাঠিয়ে দিই মায়ের গর্ভের মধ্যে। ওই জায়গার মধ্যে পাঠানোর পরে ফেরেশতারা কি করেন? ওয়ায়ুমারু বিআরবা'i কালিমাত। প্রত্যেক মানুষের ক্ষেত্রে 4টি কথা লিখে দেয়। কয় কথা? প্রত্যেকটি কথা আমাদের ক্ষেত্রে লেখা হয়ে গেছে মায়ের গর্ভে থাকা অবস্থায়। ওয়ায়ুমারু বিআরবা'i কালিমাতিন বিকাতবি রিজকিহি ওয়া আজালিহি ওয়া আমালিহি ওয়া শাকিয়্যুন আম সাঈদুন। 1 নম্বর বিকাতবি রিজকিহি, দুনিয়া আসার পরে কি খাবো, কোথায় খাবো, কি পরিমাণ খাবো, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে থাকা অবস্থায় লিখে দিয়েছেন। ওয়া আজালিহি, আমরা কতদিন দুনিয়াতে এসে বেঁচে থাকবো, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর নাকি আরও বেশি কম, সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে থাকা অবস্থায় লিখে দিয়েছেন। 3 নম্বর ওয়া আমালিহি, দুনিয়ায় আসার পরে আমি কি ভালো আমল করব নাকি খারাপ আমল করব, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে থাকা অবস্থায় লিখে দিয়েছেন। এখন এই প্রশ্ন করা যাবে না, আমার তাকদীরে লেখা আছে আমি চুরি করব, সুতরাং আমি চুরি করলে দোষ কোথায়, এটা লেখা যাবে না, এটা বলা যাবে না। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন জানতেন আপনি দুনিয়ায় আসার পরে চুরি করবেন নাকি ভালো আমল করবেন, এই জন্য লিখে রাখছে। আল্লাহ লিখে রাখার কারণে আপনি চুরি করছেন বিষয়টা এমন নয়, আপনি দুর্নীতি করছেন বিষয়টা এমন নয়, বরং আল্লাহ জানতেন পৃথিবীতে এসে আপনি এইরূপ কাজ করবেন, বিধায় আল্লাহ লিখে রেখেছেন। আল্লাহ লিখে রেখেছেন বিধায় আপনি করছেন, বিষয়টা এমন নয়।
বরং আপনি করবেন এটা আল্লাহ আগে থেকে জানেন, বরং রেখে রেখেছেন। তারপরে অসাকিউন আম সাঈদ, আপনি দুনিয়া আসার পরে সৌভাগ্যবান হবেন নাকি দুর্ভাগা হবেন নাকি হতভাগা হবেন, কি হবেন, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে থাকা অবস্থায় লিখে দিয়েছেন। তো এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এটা হচ্ছে মানুষ সৃষ্টি কিভাবে করা হয়েছে সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দিয়েছেন। তারপরে জিন, ওয়াখালাকাল জান্না মিন মারিজিম মিন নার, এই পৃথিবীর মধ্যে মানুষ এবং জিনের শুধু হিসাব হবে। জিনকে আল্লাহ তাআলা কেমনে বানিয়েছেন, আল্লাহ বলেন ওয়াখালাকাল জান্না মিন মারিজিম মিন নার, অগ্নিশিখা থেকে আমি তাদেরকে বানিয়েছি, জিনকে বানিয়েছি। এমন আগুন যার মধ্যে কোনো ধোঁয়া নেই, এমন আগুনের শিখা থেকে জিনকে আল্লাহ তাআলা বানিয়েছে। তারপরে আল্লাহ আবার বলছেন ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, ও মানুষ ও জিন তোমরা কোন কোন নিয়ামত তোমার রবের অস্বীকার করবে? অস্বীকার করার কোনো উপায় আছে? আল্লাহ বলছেন রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ বলছেন তিনি দুই উদয়াচল, দুই অস্তাচলের মালিক। দুই উদয়াচল বলতে সূর্য যেদিক থেকে ওঠে পূর্ব দিগন্তের মালিক, পশ্চিম দিগন্তেরও মালিক। এখানে তাসনিয়া শব্দ ব্যবহার করেছেন, মানে দ্বিবচন শব্দ ব্যবহার করেছেন। অথচ আমরা জানি পূর্ব দিক থেকেই সূর্য ওঠে আর পশ্চিম দিকেই অস্ত যায়, অথচ আল্লাহ তাআলা দ্বিবচন শব্দ কেন ব্যবহার করলেন? কারণ হচ্ছে দুই উদয়াচল দুই অস্তাচলের কথা বলছেন আল্লাহ। এর কারণ কি? কারণ হচ্ছে যেহেতু শীতকালীন সময়ে এক জায়গা থেকে ওঠে, গ্রীষ্মকালীন সময়ে আর এক জায়গা থেকে ওঠে, এক স্থান থেকে ওঠে না। গ্রীষ্মকালীন সময়ে এক স্থান থেকে আর শীতকালীন সময়ে আর এক স্থান থেকে, বিধায় দুইটি স্থান হয়ে যাচ্ছে। এই জন্য স্থানের পরিবর্তন হয়। এই জন্য আল্লাহ তাআলা এই জায়গার মধ্যে দুই উদয়াচল দুই অস্তাচলের কথা বলেছেন। আল্লাহু আকবার কাবীরা। তারপরে আল্লাহ বলছেন তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে। তারপরে আল্লাহ বলছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, তিনি দুটি সমুদ্রকে প্রবাহিত করেছেন পাশাপাশি। ইয়ালতাকিয়ান মানে পাশাপাশি, বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, কিন্তু উভয়ের মাঝে একটি সূক্ষ্ম আবরণ দিয়েছে, সূক্ষ্ম একটি পার্টিশন দিয়েছে। লা ইয়াবগিয়ান, সেই সূক্ষ্ম পার্টিশন কেউ কারো অতিক্রম করে না। একই সমুদ্র আর একটি সমুদ্র, একই মিলনস্থল যখন হয়ে গিয়েছে, এক দিক দিয়ে মিঠা পানি যাচ্ছে আর এক দিক দিয়ে লবণাক্ত পানি চলে যাচ্ছে, এক পানি আর এক পানির সাথে মিশে না, ওই জায়গার মধ্যে আবরণ দিলেন কে? জোরে বলুন। এক জায়গা দিয়ে ঘোলা পানি যাচ্ছে আর এক জায়গা দিয়ে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন পানি যাচ্ছে, ওই জায়গার মধ্যে দেয়াল কে বানিয়ে দিলেন? অথচ আপনি যদি খোঁজেন ওই জায়গার মধ্যে কোনো দেয়াল পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন লোনা পানিকে হুকুম দিয়েছে খবরদার তুমি মিষ্টি পানির সাথে মিশবে না, আর মিষ্টি পানিকেও হুকুম দিয়েছে খবরদার তুমি লোনা পানির কাছে যাবে না। তাহলে দুইজনের আদেশ উভয়ে পালন করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তারপরে তোমাদের রবের কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করবে। আল্লাহ তারপরে বলছেন ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান, আল্লাহ তাআলা এই উভয় সমুদ্র থেকে মণি মুক্তা হীরা জহরত সব কিছু তোমাদের জন্য বানান, সব কিছু তোমাদের জন্য তৈরি করেন। কোথায়? লবণাক্ত পানিতে এবং মিষ্ট পানিতে যে সমুদ্রগুলো রয়েছে এগুলোতে আমাদের জন্য সাজসজ্জার জন্য মণিমুক্তা আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে বের করে নিয়ে আসেন। কিতাবের মধ্যে আসছে, তাফসীরের কিতাবের মধ্যে আসছে লবণাক্ত পানির মধ্যে শুধুমাত্র মণিমুক্তা হয়, মিষ্ট পানির মধ্যে মণিমুক্তা হয় না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে বললেন উভয় পানি থেকেই তিনি এগুলো বের করেন। এর কারণটা কি? মুফাসসিরুল কিরাম লেখেন যে মূলত উভয় পানিতেই মণিমুক্তা হয়, মিষ্ট পানিতেও হয় এবং লবণাক্ত পানিতেও হয়, কিন্তু মিষ্ট পানির মধ্যে স্রোত বেশি থাকে বিধায় তার মণিমুক্তাগুলো চলে যায় লবণাক্ত পানির মধ্যে। পরবর্তীতে যখন মুক্তা যারা কোরায়, যারা সেখান থেকে আহরণ করে, তারা মিষ্টি পানি থেকে কোনো মণিমুক্তা নিতে পারে না, কারণ সবগুলো মণিমুক্তা চলে গেছে লবণাক্ত পানির মধ্যে। এই জন্য মণিমুক্তা হয় শুধুমাত্র লবণাক্ত পানির মধ্যে। এটা আমাদের মাঝে প্রচলিত রয়েছে, কিন্তু আসলেই আল্লাহ রাব্বুল আলামিন মূলত উভয় পানিতেই মণিমুক্তা তৈরি করে। সুবহানাল্লাহ।
ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ বলছেন তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে। তারপরে আল্লাহ বলেন ওয়ালাহুল জাওয়ারিল মুনশাআতু ফিল বাহরি কাল আ'লাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ বলছেন সমুদ্রের মধ্যে পাহাড়ের ন্যায় উঁচু উঁচু জাহাজ তার নিয়ন্ত্রণাধীন। আল্লাহ বলছেন সমুদ্রের মধ্যে উঁচু উঁচু জাহাজ যেগুলো পাহাড়ের সমতুল্য, পাহাড় সমপরিমাণ জাহাজ, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন কন্ট্রোল করেন, আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করেন। সুবহানাল্লাহ। নতুবা সমুদ্রের মধ্যে কি বড় বড় ঢেউ, এত বড় বড় ঢেউয়ের মধ্যে এত বড় বড় জাহাজ থাকার কথা নয়। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের পানিকে বলে দিয়েছে খবরদার, আমার বান্দা আমার রহমতের আশা নিয়ে তারা ব্যবসা বাণিজ্য করার জন্য এক জায়গা থেকে এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রে যাচ্ছে, খবরদার তোর ক্ষমতা নাই, তোর গর্ভের মধ্যে দাফন করে ফেলবি, গিলে ফেলবি, তোর ক্ষমতা নাই। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিনের রহমতেই জাহাজগুলো দাঁড়িয়ে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ন্ত্রণাধীন। তারপরে আল্লাহ বলছেন তোমরা তোমাদের রবের তোমরা উভয়ে কোন কোন নিয়ামত অস্বীকার করবে, মানুষ এবং জিন, তোমরা আল্লাহর নিয়ামতের কি অস্বীকার করবে, কোন কোন নিয়ামত অস্বীকার করবে, কোনো ক্ষমতা নেই। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ সবগুলো নিয়ামতের কথা বললেন। নিয়ামতের কথা বলার পরে আল্লাহ বলছেন এই সবগুলো দুনিয়াতে চিরস্থায়ীভাবে থাকবে না, সবগুলো এক সময় ধ্বংস হয়ে যাবে। উঁচু উঁচু জাহাজ, মানুষ, জিন, এই সমুদ্র কোনো কিছুই থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সবগুলো ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র মহিমাময় মহানুভব তোমার রব একমাত্র অবশিষ্ট থাকবে। মহিমাময় মহানুভব তোমার রব শুধুমাত্র অবশিষ্ট থাকবেন, তিনি থাকবেন, এছাড়া পৃথিবীর সব কিছুই ধ্বংস হয়ে যাবে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। অতএব ও মানুষ এবং জিনেরা তোমরা উভয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া নিয়ামতের কোন কোন নিয়ামত অস্বীকার করবে। তারপরে আল্লাহ বলছেন ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল্লু ইয়াউমিন হুয়া ফি শান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আসমান জমিনে যারা আছে সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চায়, আল্লাহর কাছে প্রার্থী। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে দেন। পৃথিবীর এমন কোনো মানুষ নাই যে আল্লাহর কাছে মুখাপেক্ষী নয়, একমাত্র মুখাপেক্ষী হচ্ছেন আল্লাহ। আমরা সূরা ইখলাসের মধ্যে বলে থাকি আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। আল্লাহ ছাড়া পৃথিবীতে এমন কেউ নেই অমুখাপেক্ষী, সকলেই কারো না কারো প্রতি মুখাপেক্ষী। পৃথিবীর যত বড়ই ধনী হোক না কেন সে মুখাপেক্ষী গরিবদের প্রতি, সে যত বড়ই ধনাঢ্য ব্যক্তি হোক না কেন সে শ্রমিকের প্রতি মুখাপেক্ষী, একে অপরের প্রতি মুখাপেক্ষী। একটি বস্তু আরেকটি বস্তুর প্রতি মুখাপেক্ষী আছে, কিন্তু অমুখাপেক্ষী একটি মাত্র সত্তা, তিনি হচ্ছেন আল্লাহ। যদি বলেন তার নাম কি? আল্লাহ। তিনি হলেন অমুখাপেক্ষী, এছাড়া পৃথিবীর আর কেউ অমুখাপেক্ষী নেই। তারপরে আল্লাহ বলছেন কুল্লু ইয়াউমিন হুয়া ফি শান, তিনি প্রতিদিন এক একটি শানে থাকেন, এক একটি অবস্থায় থাকেন। এটার ব্যাখ্যা কি? আল্লাহ রাব্বুল আলামিন এট এ টাইম কোনো মানুষকে জীবন দিচ্ছে, কোনো মানুষ জন্মগ্রহণ করছে, কোনো মানুষের মৃত্যু হচ্ছে, কেউ সুস্থ হচ্ছে, কেউ অসুস্থ হচ্ছে, কেউ স্বদেশে পাড়ি জমাচ্ছে, কেউ বিদেশে পাড়ি জমাচ্ছে। এই সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন কন্ট্রোল করছেন। প্রত্যেক অবস্থার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো কাজের মধ্যে রয়েছেন। আল্লাহ তাআলার অবস্থা এক এক সময় এক এক শানের মধ্যে, এক এক অবস্থার মধ্যে আল্লাহ তাআলার অবস্থান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। অতএব মানুষ ও জিন তোমরা কে আছো যে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতগুলো তোমরা অস্বীকার করবে? কারো সক্ষমতা নেই। তবে শুনে রাখো, আমি অতি সত্বর তোমাদের জন্য মুক্ত হয়ে যাব হিসাব নেওয়ার জন্য। আল্লাহ বলছেন সানাফুরুগু লাকুম আইয়ুহাজ সাকালান, আমি অতি সত্বর মুক্ত হব। ও ভারী দুই ধরনের সৃষ্ট, ভারী দুইটি সৃষ্টি তোমাদের জন্য আমি মুক্ত হয়ে যাব। ভারী দুই সৃষ্টি দ্বারা উদ্দেশ্য কি? একটা হচ্ছে মানুষ আর একটা হচ্ছে জিন। ভারী সৃষ্টি, এটাকে ভারী সৃষ্টি কেন বলা হলো? ভারী বলতে এখানে মূল্যবান। পৃথিবীতে যত সৃষ্টি রয়েছে সবচেয়ে মূল্যবান সৃষ্টি হচ্ছে মানুষ এবং জিন। মানুষ এবং জিন যেহেতু মূল্যবান,
মানুষ এবং জিন যেহেতু আল্লাহর কাছে মহা সম্মানিত, এই জন্য দুই সৃষ্টিকে বলা হয়েছে ভারী বস্তু, ভারী সৃষ্টি। এই ভারী সৃষ্টির জন্য আল্লাহ বলছেন আমি তোমাদের হিসাব নেওয়ার জন্য মুক্ত হব। আল্লাহ কি এখন মুক্ত নেন? মুক্ত নন। এখন মুক্ত আছেন ঠিক আছে, পৃথিবী পরিচালনা করছেন। এক সময় যখন আমাদের সকলের জান চলে যাবে, সকলেই যখন আমরা মারা যাব, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের তো পরিচালনার আর কোনো বিষয় থাকবে না। ওই সময় তিনি আমাদের জন্য হিসাব নেয়ার জন্য তিনি মুক্ত হয়ে যাবেন। আল্লাহ তাআলা পৃথিবীবাসীর সকলের হিসাব নেবেন। সময় কতটুকু লাগবে? আজকে তো আমাদের হিসাব করতে, একদিনের হিসাব করতে কয়েক মিনিট লাগে, আর এক সপ্তাহের হিসাব করতে কয়েক ঘন্টা লাগে, সারা বছরের হিসাব করতে কয়েক ঘন্টা লাগে, বা দিনও চলে যায়। আর এক এক বছরের, এক এক যুগের হিসাব করতে কত সময় লাগবে। আর একটা মানুষের হায়াত দেওয়া হয় 60 বছর 70 বছর। শুধু এক মানুষ নয়, পৃথিবীর সমগ্র মানুষ, পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ কিয়ামতের ময়দানে উপস্থিত হবে, সকলের হিসাব করতে দুনিয়ার সময়ের অনুযায়ী, দুনিয়ার সময় অনুযায়ী অর্ধ দিনের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিনের সবার হিসাব নিয়ে শেষ করে ফেলবেন। সুবহানাল্লাহ বলবেন না? আধা দিন অর্ধেক দিনের মধ্যে সমগ্র মানুষের সমস্ত সৃষ্টি জীবের হিসাব নিয়ে শেষ করে ফেলবেন। মাত্র আধা দিন, তাও আখিরাতের হিসাব মতো নয়, দুনিয়ার হিসাব মতোই অর্ধেক দিনের মধ্যে। এটা কেমনে সম্ভব? এটা আল্লাহর সম্ভব, কোনো মানুষের পক্ষে বলাও সম্ভব নয়, কোনো মানুষের পক্ষে দেখানোও সম্ভব নয়। এটা একমাত্র আল্লাহ পাকের সম্ভব। ইনশাআল্লাহ আজকে এই পর্যন্ত হলো। আল্লাহ আগামী সপ্তাহে আমাদেরকে হায়াত দীর্ঘায়িত করলে, আগামী সপ্তাহে জীবিত থাকলে ইনশাআল্লাহ তার পরের অংশ থেকে আমরা শুনব।